Hello guys, Assalamu alaikum. This is me Jihadi from Jihadi Coffeeola. Today's video is very informative or helpful for you guys. If you want to go Europe, হ্যাঁ ঠিকই শুনেছেন। যদি আপনি প্ল্যান করে থাকেন যে আপনি ইউরোপের কোন একটা দেশে যাচ্ছেন পড়াশোনা করতে অথবা চাকরির পারমিটে ওয়ার্ক ভিসা হতে পারে, এখন ওইখানে কিন্তু কফি বা বারিস্তাদের একটা দারুণ সুযোগ রয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়াতে মোটামুটি পার আওয়ার $30 অস্ট্রেলিয়ান ডলার আপনি চাইলে আর্ন করতে পারেন অ্যাজ এ ভিগেনার বারিস্তা। এখন বিষয়টা হচ্ছে যে ইউরোপে যেতে হলে আপনার কীভাবে বারিস্তা কাজটা শিখতে পারবেন। বারিস্তা কাজ শেখার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানসিকভাবে মানসিকভাবে আপনার প্রিপেয়ার থাকতে হবে। বিশেষ করে যদি আপনি ইউরোপের দেশগুলো যেতে চান, ওখানে সবচেয়ে বেশি মানুষ আপনাকে দাম দিবে আপনার স্কিলের উপরে। আপনি কোন কাজটা পারেন, সেটা হতে পারে যে কোনো কাজ, হতে পারে কফি, হতে পারে রান্না, হতে পারে আপনার ড্রাইভিং, হতে পারে হেয়ার কাট। সো এই সমস্ত কাজের ডিমান্ডগুলো আমরা যেটা শুনেছি, আমরা যেটা বুঝেছি, আমরা যেটা রিসার্চ করে পেয়েছি, এটা খুবই ওইখানকার জন্য আপনার জব পাওয়ার ক্ষেত্রে এই স্কিলগুলো আপনাকে খুব বেশি কাজে দিতে হবে। আমি যেহেতু বারিস্তা বা অ্যাজ এ বারিস্তা হিসেবে আমি জাস্ট আমার কফির এক্সপিরিয়েন্সটি আপনাকে শেয়ার করতে পারি। আপনাকে মোটামুটি একটা কফি শপ চালানোর জন্য যে সমস্ত জিনিসগুলো জানা প্রয়োজন সেই কাজগুলো শিখতে হবে। যেমন বারিস্তা বলতে শুধু আমরা কফি মেকিংটা মিন করি না। বারিস্তা বেসিক্যালি ইজ এ পারসন হু ইজ মেনলি ওয়ার্কিং ইন দ্য কফি শপ, but his or her main work focus on coffee to making, serve, cleaning, maintaining, A to Z। মানে একটা ইনসাইডে একটা ক্যাফের ইনসাইডে যে সমস্ত কাজগুলো থাকে সব কিছুই বারিস্তা করে। যেমন বারিস্তা কখনো কখনো অ্যাজ এ ক্যাশিয়ার হিসেবে কাজ করে, কখনো সার্ভার হিসেবে কাজ করে, কখনো মেকার হিসেবে কাজ করে, কখনো ক্লিনার হিসেবে কাজ করে, কখনো ম্যানেজার হিসেবে কাজ করে। মোটামুটি A to Z কাস্টমার এঙ্গেজ করে, ফুড কস্ট, তারপর হাউ টু ইনক্রিজ সেল, এটা নিয়ে কাজ করে। মোটামুটি অনেক কিছু নিয়ে একজন বারিস্তাকে কাজ করতে হয়। ধরেন আপনি যদি বারিস্তা কাজটা শিখেন তাহলে আপনার জন্য কয়েকটা বেনিফিট। ধরেন আপনি বারিস্তা কাজ করে গেলেন, কিন্তু ইউরোপে যাচ্ছেন, বিদেশে বারিস্তা জব পান না, কিন্তু আপনি ক্যাশিয়ারে জব পেয়েছেন। সো আপনি কিন্তু অলরেডি ক্যাশিয়ার, বিকজ অফ আপনি বারিস্তা হয়েই কিন্তু শিখেছেন যে হাউ টু ডিল উইথ কাস্টমার আর হাউ টু কমপ্লিট দ্য মেক দ্য পেমেন্ট ফ্রম দ্য কাস্টমার। মানে এই কাজটা কিন্তু আপনি অলরেডি শিখে গিয়েছেন ক্যাফে থেকে। এবং অফকোর্স যদি বারিস্তা ট্রেনিং নিতে চান, এমন একটা জায়গা আপনাকে চয়েস করতে হবে যেখানে আপনাকে ক্যাশিয়ারের কাজটা শিখাবে এবং আপনাকে সার্ভ করা শিখাবে, আপনাকে মেনটেন করা শিখাবে। সেটা যে কোনো জায়গা হতে পারে। আমার কাছে আসতে হবে এরকম কিছু না, তবে হ্যাঁ আমি আপনাকে লাইভ ক্যাফের ফিল দিতে পারি, বিকজ অফ উই আর মেনলি প্রোভাইডিং ট্রেনিং ফ্রম আওয়ার ক্যাফে। আমাদের কিন্তু ট্রেনিং কিন্তু আমাদের ব্যবসা না, আমার ব্যবসা না। সো এটা আমার পছন্দের ভালো লাগার একটা কাজ এবং হচ্ছে যে ওয়ান কাইন্ডস অফ সোশ্যাল ওয়ার্ক। বিকজ অফ আই এম ডুইং দিস বিকজ আই জাস্ট থিঙ্কিং যে যদি মানুষ শিক্ষার মাধ্যমে যদি তাদের হেল্প হয় এবং এই ক্ষেত্রে আমিও শিখতে পারি, দুইটা কাজ আমার জন্য খুব সুন্দর আর কি। সো ক্যাফে থেকে শিখলে অনেক বেনিফিট। ক্যাফেতে কাস্টমার অ্যাংরি হলে আপনাকে কোন মুডে কাজ করতে হবে, কাস্টমার দ্রুত অর্ডার চাইলে আপনাকে কিভাবে ফাস্ট হতে হবে, এটা কিন্তু আপনি ট্রেনিং রুম থেকে বুঝতে পারবেন না। তার জন্য আপনাকে কফি শপ থেকে শিখতে হবে। এবং কি শিখবেন? হট কফি, এভরি টাইপস অফ হট কফি লাইক ক্যাপাচিনো, আমেরিকানো, লাটে, কর্টাডো, মকা, ফ্ল্যাট হোয়াইট, A to Z। ম্যানুয়াল কফি, B60, পোর ওভার, ফ্রেঞ্চ প্রেস, মকা পট, অ্যারোপ্রেস, ক্যামেক্স, ক্লেবার, এরকম টাইপের হ্যান্ড ব্রিউড ম্যানুয়াল ব্ল্যাক কফি শিখতে হবে। লাটে আর্ট শিখতে হবে, সঠিকভাবে মিল্ক স্টিমিং করা আপনাকে শিখতে হবে। কাপ সাইজটা বুঝতে হবে, কোন কাপে কোন কফিটা সার্ভ করতে হয় এটা জানতে হবে। ইভেন আপনাকে কিভাবে সার্ভিস করতে হয়, কোন বিহেভিয়ার আপনাকে কফি শপে করা উচিত, কোন পোশাক আপনার পরতে হবে, কিভাবে হাইজিন মেনটেন করে আপনাকে কাজটা করতে হবে এবং দ্রুততার সাথে। সবচেয়ে মজার কথা, আপনি যখন কাউন্টারে ক্যাশিয়ার হিসেবে থাকবেন তখন আপনার যে ভয়েস বা আপনার যে কাস্টমার এঙ্গেজ করার স্কিলটা, এটা দেখিয়ে কিন্তু আপনাকে কাস্টমার কাছ থেকে সেলটা বেশি করা যায়। অনেক কফি শপ তো এরকম আছে যে ফেস দেখে ওইখানে মানুষ কফি খেতে যায়। কফি খারাপ হতে পারে, কিন্তু আপনার
আপনার যে এঙ্গেজ করার যে স্কিলটা, মানুষকে বোঝানোর যে ক্ষমতাটা, এটা কিন্তু সবার থাকে না। কফি কিন্তু অনেকেই বানাতে পারে, কিন্তু আপনাকে এই জিনিসটা রপ্ত করতে হবে আস্তে আস্তে। আপনি ইন্টার্নশিপ নিতে পারেন যে কোনো একটা কফি শপ থেকে। ধরেন একটা পরামর্শ দেই, ধরেন আপনি আগামী বছর প্ল্যান করছেন আপনি ইউরোপে যাবেন স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে, কিন্তু আপনি প্ল্যান করছেন না না ঠিক আছে শেষ সময় গিয়ে কাজ শিখবো না। আপনি এখন থেকে বাংলাদেশের যে কোনো একটা কফি শপে আপনি চাকরির জন্য সিভি ড্রপ করেন, পার্ট টাইম হিসেবে আপনি ফাঁকে ফাঁকে এটা রপ্ত করেন, বিভিন্ন কফি শপ ভিজিট করেন, কোন কফি শপে কোন মেনু চলে এটা রপ্ত করেন। এরপর আপনি যেই দেশে যাবেন, ধরেন সাপোজ আপনি ইংল্যান্ড যাচ্ছেন, ইংল্যান্ডের ম্যাক্সিমাম পপুলার কফি শপগুলো আপনি ফলো করেন। গুগলে তো মেনু পাওয়া যায়, ফেসবুক ইনস্টাতে মেনু পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়। বিভিন্ন বারিস্তাদের ব্লগ দেখেন, কীভাবে ক্যাফেতে কাজ করতে হয়, কীভাবে কাস্টমার ডিল করতে হয়। একটা ব্লগার তারা সব কিছু কিন্তু তাদের ভিডিওতে দেখায়। আপনি এটা ফোকাস করেন, নিয়মিত বাসায় বসে প্র্যাকটিস করেন। আপনি আমার ভিডিও দেখতে পারেন, আপনি আমাকে কমেন্ট করলে কিন্তু আমি আপনার মতো করে ভিডিও বানাবো। এরপর দ্রুত গতিতে কাজ করা খুব ইম্পর্টেন্ট একজন বারিস্তার জন্য। আপনার কাজটা ধরেন অনেক সময় আমরা ডিজাইনে ফোকাস দিই না, ডিজাইনে ফোকাস না দিয়ে সঠিকভাবে সুন্দরভাবে কীভাবে পরিবেশন করা যায় এই দিকে আমাদের খেয়াল দিতে হবে। এটা আপনার জন্য আরও বেশি মানে ভালো ভূমিকা পালন করবে আর কি শেখার জন্য। কস্টিং কিভাবে মেজার করতে হয়, একটা কফিতে কত টাকা কস্টিং কীভাবে সেল করতে হয় এটা আপনি জানেন, শিখেন। হালকা খাবার শিখেন, স্যান্ডউইচ, কফি শপের কাজ যদি করতে চান। এবং সবচেয়ে বড়, আপনি ফুল কনফিডেন্ট থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। আপনি যদি বারিস্তা হিসেবে যা কাজ করতে চান, আপনার ইগোটা শো করা যাবে না। সো ইগো শো করা, যেমন আমি ক্লিন করবো, আমি ওয়াশ করবো, আমি সার্ভ করবো, আমি ফ্লোর মপ দিব, যখন এই ফিলটা নেবেন তখন আপনি পারবেন না। আপনাকে একদম ফ্রি মাইন্ডেড হতে হবে। আমি যে কোনো কাজ করব, যেহেতু আপনি যদি চান দিন শেষে আপনি করেন না কয়েকটা দিন কাজ, কয়েক মাস কয়েক বছর, আপনার এই কাজের প্রতি দুর্বলতা কাজ করবে। যেমন আমি তো পার্ট টাইম হিসেবে প্রথমে চাকরি করেছি 2016 সালে, এবং আমি তো প্রথম 2 দিন কাজ চাকরি করার পরে চাকরি ছেড়ে দিতে চেয়েছি। অলরেডি বসদেরকে ফোন করে বলেও দিয়েছিলাম, কিন্তু আমাকে এঙ্গেজ করে বসরা আমাকে মোটিভেট করে রেখেছে। দেখেন এখন তো আমি কাজ ছাড়া কিছু বুঝি না, এবং আমার এই প্ল্যান যে আমি কিভাবে সামনের দিনগুলোতে আরও কফি নিয়ে কাজ করতে পারি, কফির সাথে সম্পৃক্ত থাকতে পারি, কফির প্রতি কিভাবে আরও আমার কাজের স্কিল বিল্ড আপ করতে পারি। সো ডে বাই ডে আই এম ট্রাইং টু লার্ন বিকজ অফ আই এম এ লার্নার। আপনার এই পেশাটা হতে পারে খুব ভালো একটা পেশা। দেখবেন প্রতি বছর বারিস্তা চ্যাম্পিয়নশিপ হয়, সেখানে একজন বারিস্তা বিশ্ব বারিস্তা চ্যাম্পিয়ন হয় তার কাজের মাধ্যমে। যে কোনো পেশা থেকে হোক না কেন, আপনার একটা লাস্ট ডেস্টিনেশন থাকবে যদি আপনি মন থেকে কাজটা করেন। সো বিশেষ করে যারা ইউরোপ, মিডল ইস্ট যেখানে যাচ্ছেন না কেন, বারিস্তার কাজ শিখে যেতে পারেন। এটা খুবই চাহিদা সম্পন্ন কাজ, কারণ বিশ্ববাজারে দ্বিতীয় ট্রেডিংয়ের দিক থেকে কফি, কিন্তু প্রথমত তেল, দ্বিতীয়ত কফি। তাহলে বুঝতে পারেন এই যে আমি নিঃশ্বাস ছাড়লাম, এখানে 25 থেকে 27 হাজার কাপ মানুষ কফি খেয়ে পেয়েছে পৃথিবীর মধ্যে। প্রতিদিন 2.5 থেকে 4 বিলিয়ন কাপ খায়, 200 থেকে 400 কোটি কাপ খায়। সো এই বারিস্তাদের ক্যারিয়ার হিসেবে তো এটা ভালো কাজ। দিন শেষে আপনি তো একজন বিজনেস ওনার হতে পারেন, যদি আপনি কাজটা ভালো জানা থাকেন তাহলে আপনি বিজনেস মানে কফি শপের ওনার হয়ে তো আপনার ক্যারিয়ার স্টার্ট করতে পারেন। কফি তো ভালো প্রফিট। সো ট্রাই করেন ভালো কিছু করার জন্য। বারিস্তাদের জন্য আপনার সুইটেবল একটা ট্রেনিং সেন্টার নিয়ে নেন, অথবা মানে ধরেন অনলাইনে নিতে পারেন, তবে পরামর্শ হচ্ছে অফলাইনে। তবে আপনি বাসায় বসে শিখবেন, এখন থেকে শিখেন, আজকে থেকে শেখা শুরু করেন। প্রত্যেকটা মানুষের ভিডিও যদি আপনি অ্যাজ এ বারিস্তা হিসাবে, যদি পার্ট টাইম হিসাবে ক্যাফেতে, মোটামুটি এটা শৌখিন কাজ, একটা আর্টিস্টের মতো কাজ, এবং এটা শিল্পিক। সো এটা ভালো লাগবে। সো আশা করছি আপনি যদি বিদেশে যাওয়ার প্ল্যান করেন, ইউরোপে যাওয়ার প্ল্যান করেন, বা যে কোনো দেশে যাওয়ার প্ল্যান করেন, কফিটা ভালো করে জানেন, হালকা খাবার শিখেন, বিভিন্ন ড্রিঙ্কস এখন থেকে বানানো শিখেন। আপনার স্কিল যদি আপনি তাদেরকে শো করতে পারেন, আপনার মেনুটা তারা আপনার ক্যাফেতে দিতে পারে। কি একসময় তো আমি কাজ শিখতাম, তাই না? এখন আমি যদি একটা কোনো কফি শপে জবে যাই, আমি যদি বলি যে এই মেনুটা এইভাবে হবে, আমার কথা তারা শুনবে। কেন শুনবে? কারণ তাদের কাছে ওই ড্রিঙ্কসটা ভালো লাগতে পারে। সো আপনি চলে এইভাবে আপনাকে প্রুভ করেন, তখন তো ভালোই হয়। অনেক কথাই বললাম, যারা বিদেশে যেতে চাচ্ছেন বা ইউরোপে যেতে চাচ্ছেন, বিদেশ তো ইউরোপে একই কথা, তাদের জন্য বারিস্তা পেশা হতে পারে সুইটেবল। সাজিয়ে বলতে পারিনি,
তবে যদি আপনি বুঝে থাকেন আশা করছি ভালো লাগতে পারে। নেক্সট ভিডিওতে আরও ডিসকাস করতে পারি স্পেসিফিকভাবে, আমি আরও ভালো করে শিখতে পারি, তখন আপনাদের কাছে আবার শেয়ার করতে পারবো। সো ততক্ষণ পর্যন্ত থাকুন, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।